এমন বাস্তবতা থেকে উত্তরণে হাজারো চ্যালেঞ্জ তাই নতুন সরকারের সামনে। ও নিরাপত্তা বিধান করিব। তথ্য বলছে ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 6% সামান্য বেশি, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। অথচ এই হার 2 অঙ্কের ঘরে ছিল বছর 3 আগেও। শুধু তাই নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অজুহাতে দীর্ঘদিন ধরেই 10% রাখা হয়েছে নীতি সুধার। ফলে ঋণ পাবার ক্ষেত্রে জটিলতার পাশাপাশি বেড়েছে ব্যবসার খরচ। উদ্যোক্তারা বলছেন, আইন শৃঙ্খলা উন্নতির মাধ্যমে ফেরাতে হবে সার্বিক পরিবেশ। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করে, যাতে বিনিয়োগকারীরা তার একটা আস্থা ফিরে পায়। পাশাপাশি আমার প্রত্যাশা থাকবে যে খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে যে সংস্কারের বিষয়গুলো আছে, ব্যাংকিং খাত, কর খাত এবং পাবলিক এক্সপেন্ডিচার কথা বলি, তারপরে আমরা যদি বাণিজ্য নীতির এবং অন্যান্য অনেক জায়গাগুলো বলি, সেই সব ব্যাপারে একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সরকার তুলে ধরবে। এই ইনফ্লেশনের কারণে দেখা যাচ্ছে যে ছোটোখাটো যে ব্যবসায়ী তারাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ ডিমান্ড কমে যাচ্ছে, মানুষের চাকরি হচ্ছে না, ব্যবসায়ীরা একটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কন্ট্রাকশন পলিসি সেখানে যে ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করছে, বাট ইট ডাজ ওয়ার্ক। এখন সবাই আশা করছে যে এই সরকার তাদের এক্সিস্টিং যেসব ব্যবসায়ী আছে, যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলি যাতে সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটার জন্য কি উদ্যোগ নিচ্ছে সেদিকে তাকিয়ে আছে। সরকারি হিসেবে বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27 লাখের উপরে, যদিও 1 বছরে কোনো তথ্য প্রকাশ করেনি সরকার। এর সাথে অস্থিরতা আর বিনিয়োগ খরার প্রভাবে বন্ধ হয়েছে অনেক কলকারখানা। ফলে নতুন সরকারের আরেক বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা।